ভারত ও বাংলাদেশে আটক দুদেশের মৎস্যজীবীদের আদান প্রদান সম্পন্ন হলো। এদিন বঙ্গোপসাগরে সম্পন্ন হয় হস্তান্তর প্রক্রিয়া। বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন ৯৫ জন মৎস্যজীবী। ফিরিয়ে দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের ৬টি ট্রলারও। আর অন্যদিকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে ৯০ জন মৎস্যজীবীকে। আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয় মৎস্যজীবীদের। মুক্ত ভারতীয় মৎস্যজীবীরা সাগরদ্বীপে পৌঁছবেন সোমবার সকালে। ৩ মাসের উৎকণ্ঠা অবশেষে স্বস্তির নিঃশ্বাস কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের যে মৎস্যজীবী পরিবারগুলিতে। ৯৫ জন মৎস্যজীবী গত ২.৫ মাস ধরে বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। আটক হয়েছিল ৬টি ট্রলার। আজ ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডার লাইনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আদান প্রদান হলো। বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবীকে মুক্ত করা হয়েছে, অন্যদিকে ভারতের ৯৫ জন মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে। আজ রাতেই রওনা দিচ্ছে আন্তর্জাতিক জলসীমানা থেকে। সোমবার ভোর বা সকালে সাগরদ্বীপে পৌঁছে যাবে এই সমস্ত ৯৫ জন মুক্ত মৎস্যজীবী। একদম নিম্নবিত্ত মৎস্যজীবীদের পরিবারগুলো যে অসহায়তার মধ্যে দিন কাটিয়েছে, আজকের প্রত্যেকটা জায়গায় স্বস্তি। গঙ্গার দিকেও স্বস্তি, পদ্মার দিকেও স্বস্তি। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা। যে ছেড়েছে আমাদের সরকারের, যে বাংলাদেশ থেকে আমাদের সরকারের কাছে খুব আনন্দ পাচ্ছে, খুশিতে তারা রয়েছে যে আবার আগের মতন আমার সংসারটা আবার চলবে। আমার হাজব্যান্ড আসলে তো ভালো হয়, আনন্দতে আছি, যে আমরা খুশি আছি যে আমরা এতদিন প্রায় কষ্ট করছি, যে সংসার চালাতে পারিনি, কত কষ্ট করে ধার ধানা করে সংসার চালাইছি। কবে ওকে দেখতে পাবো? এখন আসলে তো ভালো হয়। যে বাংলাদেশে গন্ডগোল, এই গন্ডগোলে ভাবছিলাম আর ছেলেবেলে বাড়ি আসবে না, আমাদের করার কিচ্ছু নেই। এখন যা করবে সরকার। ট্যাবের মতো এবার আবাসের টাকাও গায়েব। গোয়ালপুকুরে ধাপে ধাপে ৯ জনের টাকা গায়েব হওয়ার অভিযোগ। প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে পড়তেই উধাও। কারো ৯০০ টাকা, কারো ২৬,৯০০ টাকা গায়েব। ইসলামপুর সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো কোনো অভিযোগ আসেনি দাবি করছেন পঞ্চায়েতের উপপ্রধান। ৬০,০০০ ঢুকেছিল, আমি ৩০,০০০ তুলেছিলাম ২৪ তারিখে। ২ দিন পরে গেলাম আমি ওই ৩০,০০০ তোলার জন্য, তো দেখছি ওতে পয়সা নাই, ২০,০০০ কেটে গেছে, ১০,০০০ খালি আছে। তারপরে আমি ওই ব্যাংকে গেলাম, ব্যাংকে যাই, ওখানে বললাম, তো ওই বলছে যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন ওখানে যা দেখেন কি হচ্ছে না হচ্ছে। ওখানে যা গেলাম, তো ওই বলছে না আমার কাছে হলো না কিছু। আমি চাই কি টাকাটা কে তুললো, কোন জায়গায় কি হলো, আমি ও টাকাটা ফেরত চাই। আর সরকার থেকে চাই কি আমার করে দেখেন, ছানবিন করে কোথায় কি হলো। ভাঙা বাড়ি? হ্যাঁ, ভাঙা বাড়ি আমাদের। ঠিক ট্যাব কেলেঙ্কারির মতো আবাসের টাকাও গায়েব হয়ে যাচ্ছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল এবং বিজেপির কি বক্তব্য শোনাবো পরপর। আমরাও শুনতেছি টাকা ওদের বেলে অ্যাকাউন্টে ঢুকছিল ঘরের টাকা, তারপরে কিছু টাকা উঠাইছে, কিছু টাকা উঠাতে গেছে, দেখতেছে অ্যাকাউন্টে নাই। তো ব্যাংকের ম্যানেজারের কাছে গেছে ওরা, ব্যাংকের ম্যানেজার বলতেছে আমি তদন্ত করে দেখি কেমন কি হয়। তো আমাদের কাছে এখন ওরা আসে নাই, ওরা ব্যাংকে গেছিল, ব্যাংক থেকে ওরা কি বলছে ম্যানেজার, তারপরে আমরাও ম্যানেজারের সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি। যতটুকু হবে আমরা কথা বলাই, দেখবো কেমন কি হচ্ছে জিনিসটা। সাধারণ মানুষ ভেবেছিল যে আবাসের টাকা পেয়ে আমরা একটু পুরে ঘর থেকে একটু ছাউনিটা পাবো, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে টাকা ঢুকছে একদিক থেকে, আর একদিক থেকে কিভাবে চুরি হয়ে যাচ্ছে একদিক। এটা যে চুরিটা হচ্ছে, এটা আপনি মনে করেন যে এটা কোনো একটা মানে গ্যাং একটা আর কি ঘুরে বেড়াচ্ছে, আর এখানে সরকার কোনো নজর দিচ্ছে না। সরকার কি কোনো প্রশাসনই কিছু করছে না। এখানে আমি তো দেখছি প্রশাসনই জড়িত মনে হচ্ছে, না হলে এত বড় ঘটনা ঘটবে কেন? একটা, দুটো, তিনটা না, এখানে দেখা যাচ্ছে যে ২০, ২৫, ৫০ জন এই ধরনের আছে। আর আমাদের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে দেখলে আরো অনেক খুঁজলে অনেক পাওয়া যাবে।